এ যেন আরেক তাকসিমে খান। ঢাকা ওয়াসার এমডি তাকসিম যেমন বারবার নিয়োগ পেয়েছেন, তেমনি 14 বছর পদ দখল করে বসে আছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহ। তার বিরুদ্ধে রয়েছে প্রকল্পের ধীরগতি, ব্যয় বৃদ্ধি, সিস্টেম লস, স্বজনপ্রীতি সহ দুর্নীতির অসংখ্য অভিযোগ। এরপরও গত মাসে অষ্টমবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সাম্প্রতিক সময়ে বারবার সংবাদের শিরোনাম হওয়ায় এবার চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্প ও এমডির দুর্নীতি তদন্তে নেমেছে উচ্চ পর্যায়ের দল। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। 2009 সালের 6 জুলাই 1 বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান চট্টগ্রাম ওয়াসার এমডি AKM ফজলুল্লাহ। 2011 সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে ফের নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে মেয়াদ নবায়ন করে এখনো পর্যন্ত পদে রয়েছেন তিনি। কাজে ধীরগতি, অনিয়ম সহ নানা অভিযোগ 81 বছর বয়সী এই এমডির বিরুদ্ধে। তবে এমডির দাবি কোনো দুর্নীতি করেননি তিনি। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আপনি তাকে দায়িত্ব থেকে আজকে অব্যাহতি দেন, কালকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেগুলো নিয়ে আপনি তদন্ত শুরু করেন। দুর্নীতি হওয়ার কোনো স্কোপ এগুলোতে নাই। কেন নাই আপনি জানেন, প্রকল্পগুলো যখন রেডি হয় প্রথমে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের বা যে কোনো লোন গেম এজেন্সি ওরা ওদের লোক পাঠায়, কনসালটেন্ট পাঠায়, তারা এগুলো চেক করে, সব স্টাডি করে তারা রিপোর্ট দেয়। তখন ওরা দেখে যে এটা ফিজিবল কিনা, ফিজিবল তারা অ্যাকসেপ্ট করে। তখন আমরা এখানে ডিপিপি তৈরি করি, ডিপিপি ওদের কাছে দেখাই, ওরা তখন দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে। তখন আমরা মন্ত্রণালয়ে পেশ করি, মন্ত্রণালয় থেকে পারচেজ কমিটি, পারচেজ থেকে একনেক অনুমোদনে আবার আসতে পরে তখন আমরা কনসালটেন্ট নিয়োগ করে ডিজাইন ড্রয়িং করে টেন্ডারে যাই। এবং সেই টেন্ডারও বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়তে পারচেজ কমিটি অনুমোদন হয়ে আসলে পরে তারপর আমরা ওয়ার্ক অর্ডার দিই। এবং এখানে যে কনসালটেন্ট নিয়োগ হয় সেই কনসালটেন্টরা বিল সার্টিফাই করে, আমরা এক পয়সা বিল সার্টিফাই করতে পারি না। আর এমডি তো কোনো স্কোপই নাই, এই বিল সার্টিফাই করে কনসালটেন্ট, সেখান থেকে আসে আমাদের এখানে পিডির কাছে, পিডির যে ডিপার্টমেন্টের লোকজন আছে তারা এগুলো সার্টিফাই করে, সেখান থেকে চিবি থেকে ডিএমডি থেকে আমার কাছে আছে। আমার কাছ থেকে আসার পরে এটা চলে যায় পেমেন্টের জন্য এই অ্যাকাউন্টস থেকে চলে যায় বিদেশিদের কাছে, যে চেক করে দেখা আছে কিনা, তখন বিদেশি পেমেন্টের জন্য পাঠায়। তো এই জায়গায় কোন জায়গায় আপনার এখানে করাপশন দুর্নীতি করার জায়গা আছে বলেন? এদিকে গত কয়েকদিন ধরে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ নামের একটি সংগঠন। তার দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল। প্রকল্প বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখা, এই আর্থিক খাত সংশ্লিষ্ট এগুলো ছাড়াও অন্যান্য প্রশাসনিক বিষয়েও আমরা তদন্ত করছি, যেমন নিয়োগ, বিদেশ ভ্রমণ, এটির আপনার পানির বিক্রয় বিতরণ এবং পানির মূল্য নির্ধারণ ইত্যাদি। কোনো ক্ষেত্রে ওয়াসা পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সব কিছুই আমরা খতিয়ে দেখছি। AKM ফজলুল্লাহর আমলে চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে 10টি প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 14,000 কোটি টাকারও বেশি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।